আমরা আলোচনা করে নেব একটি বিশেষ ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে। তারপরে ওই ধারণাটি বা ওই ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে আজকে একটি ফাংশনের ইন্টিগ্রেশন এবং সেই সাথে যোগজীকরণ ধ্রুবক সি এর মানটা নির্ণয় করব। আজকের গাণিতিক সমস্যাটা একটু ভিন্ন ধরনের হবে। এখানে সাধারণত আমরা কি করে থাকি? সাধারণত আমরা করে থাকি হচ্ছে যে একটি ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনের আমরা যোগজীকরণ করার মাধ্যমে যোগজ নির্ণয় করে থাকি। কিন্তু আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যোগজীকরণ তো অবশ্যই করব, সেই সাথে যোগজীকরণ ধ্রুবক সি এর মানটাও নির্ণয় করব। তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে শেখার বা বোঝার চেষ্টা করব যে সি এর বা যেটা ওকে বলা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক সি, সেটার মানটা কিভাবে নির্ণয় করা যেতে পারে। তার প্রথমেই তাহলে আমরা এখন কি করব? এখন আমরা শিখে নিব হচ্ছে একটি বিশেষ ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, ফরম্যাটটা হচ্ছে এমন: 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই হচ্ছে আমাদের সেই বিশেষ ফরম্যাট ফাংশনটি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x প্লাস সি, আর সিটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। এখন আমরা এই ফরম্যাটটি ব্যবহার করব, করে একটি ফাংশনের যোগজীকরণ করব এবং সেই সাথে যোগজীকরণ ধ্রুবক সি এর মান নির্ণয় করব। আচ্ছা, আজকে আমাদের সেই বিশেষ প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি বা গাণিতিক সমস্যাটি, তারপর আমরা যথারীতি সমাধান করব। এখানে দেওয়া আছে x প্লাস 1 এর জন্য, অর্থাৎ x এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এখানে অবশ্য dx লিখতে হবে এত a। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx এর মান π/4 হলে যোগজীকরণ ধ্রুবক সি এর মান কত? অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এই ফাংশনটির যোগজ নির্ণয় করলে যেটা আমরা পাবো আর কি, বা যোগজীকরণ করলে যে যোগজটি পাবো সেই যোগজটির মান হচ্ছে π/4। কখন? যখন এক্স এর মান 1 হয়। আচ্ছা, তা এক্স এর মান 1 হলো, আর তাহলে যোগজটির মান হচ্ছে π/4, তখন যোগজীকরণ ধ্রুবক সি এর মানটা কি হবে? এই হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যা টি। আচ্ছা, আর আমরা যে কাজটি করব এই বিশেষ ফরম্যাটটি এখানে আমরা ব্যবহার করব আর প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এবং এই বিশেষ ফরম্যাটটি ব্যবহারের মাধ্যমে প্রথমে আমরা ফাংশনটির যোগজ নির্ণয় করব, তারপরে যে বিশেষ যে শর্তটি দেওয়া আছে যে এক্স এর মান 1 হলে যোগজটির মান হবে হচ্ছে π/4, এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে যোগজীকরণ ধ্রুবক সি এর মানটা নির্ণয় করব। এখন আমরা তাহলে সমাধানটা শুরু করতে পারি। এর যে সমাধান, প্রথমে আমরা এই ফাংশনটি লিখে দিচ্ছি। এখানে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর হলো কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। আচ্ছা, প্রথমে আমরা একটা ফরম্যাট আনার চেষ্টা করি যাতে আমরা খুব সহজে প্রতিস্থাপন পদ্ধতিটা এখানে ব্যবহার করতে পারি। সে ফরম্যাটটা কি? ফরম্যাটটা তেমন কিছুই না, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3, এইখানে আরেকটা আমরা স্কোয়ার দিতে পারি। যদি দেই কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয় বা 6 হয়। আর এখানে তো ডিএক্স, এখানে ডিএক্সটা থাকবে। আমরা মোটামুটি একটা ফরম্যাট নিয়ে আসছি। এখন আমরা কি করব? প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর প্রতিস্থাপন করব হলো এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 3 কে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3 কে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জেড। অর্থাৎ বলা যেতে পারে এক্স কিউব প্রতিস্থাপিত হচ্ছে জেড দ্বারা। এখন কথা হচ্ছে আমরা যেহেতু এক্স কিউবকে প্রতিস্থাপন করতেছি জেড দিয়ে, সেই ক্ষেত্রে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করা দরকার।
আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কি করব, ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই ক্ষেত্রে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করব, করে আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, তাহলে উভয় পক্ষে করি আমরা ডিফারেন্সিয়েশন। তাই ddx এটা হলো x কিউব, থিটা একটু ভালো করে লিখি, ইকুয়াল ddx এটা হচ্ছে z। এখন x কিউব বা x টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন হবে 3x স্কয়ার ইকুয়াল dz dx। তাহলে অতএব x স্কয়ার dx ইকুয়াল হচ্ছে 1/3 dz। অর্থাৎ আমরা এখন বলতেই পারি যদি আমরা x কিউবকে প্রতিস্থাপিত করি z দ্বারা, সেক্ষেত্রে x স্কয়ার dx প্রতিস্থাপিত হবে 1/3 dz দ্বারা। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা তাহলে প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন সাইন x স্কয়ার dx প্রতিস্থাপিত কি হবে 1/3 dz দ্বারা, আর 1/3 হচ্ছে ধ্রুবক, এই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখতে পারি, আর এখানে হচ্ছে dz। তাহলে x স্কয়ার dx এর স্থলে আমরা কি লিখলাম 1/3 dz, এরপর ডিভাইডেড বাই 1 প্লাস এই যে x কিউব z, তাহলে এখানে হচ্ছে z স্কয়ার। প্রতিস্থাপনের কাজটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের এই যে ফরম্যাটটির সাথে আমাদের এই ফাংশনটার এই ফরম্যাটটা কিন্তু মিলে যায়। আচ্ছা, আমরা চাইলে যদি এইভাবে লিখি, কিভাবে লিখতে পারি, এই যে এখানে 1 দিলাম, দেওয়া যায় dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার। অর্থাৎ আমরা এই ফরম্যাটটার মতো এটাকে করে ফেললাম হুবহু, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, এটার যৌগীকরণ করলে বা যোগজ হয় হচ্ছে tan ইনভার্স x প্লাস c, আর এখানে কি আছে 1/1 প্লাস z স্কয়ার, তাহলে এখানে হবে tan ইনভার্স z প্লাস c। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার বা সাধারণ একটা ব্যাপার। আর 1/3 গুণ অবস্থা আছে, এখানে তো গুণ অবস্থায় থাকলো, তাহলে 1/3 tan ইনভার্স z প্লাস c প্লাস c, তাহলে 1/3 tan ইনভার্স z প্লাস c। আমাদের কিন্তু যৌগীকরণের মূল কাজটা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এই যে z কে প্রতিস্থাপিত করব। এখন z কি দ্বারা প্রতিস্থাপিত হবে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে z প্রতিস্থাপিত হবে x কিউব দ্বারা, কেন z এর স্থলে কি লিখব x কিউব। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে লিখি 1/3 tan ইনভার্স x কিউব প্লাস c। আমরা z কে প্রতিস্থাপন করলাম, করে যে ফাংশনটির যে মূল চলকটি ছিল x, সে x চলকে আবার ফেরত আসলাম, তাহলে কিন্তু আমাদের এই যে যোগজ নির্ণয়টা হয়ে গেল। এখন আমরা বিশেষ সত্যটি খেয়াল করি, এখানে বলাই আছে যে x সমান 1 এর জন্য এই যে x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx, মানে অর্থাৎ এটা যোগজটির মান হবে, এত এর মান হবে π/4। সেই ক্ষেত্রে যৌগীকরণ ধ্রুবক c এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা লিখতেই পারি যে এইখানে x সমান সমান 1 হলে, x সমান সমান 1 হলে কি হবে, আচ্ছা x সমান সমান 1 এখানে বসাই দেই, তাহলে 1/3 ইনটু tan ইনভার্স x কিউবের জায়গায় এখানে হবে হচ্ছে 1 কিউব প্লাস c। তাহলে এত এর মান π/4 হবে, কত হবে π/4, অর্থাৎ x সমান সমান 1 হলে এই যৌগটির মান হয় π/4। তাহলে অর্থাৎ এখানে আমরা লিখব π/4। এখন π/4 হলো, তাহলে আমাদের কি করতে হবে, c এর মান নির্ণয় করতে হবে, যৌগীকরণ ধ্রুবক c এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমরা এখন ক্যালকুলেশন করব, করে c এর মানটা নির্ণয় করব। তাহলে বা 1/3 এখানে হচ্ছে tan ইনভার্স 1 কিউব মানে হচ্ছে 1
প্লাস সি ইকুয়াল হচ্ছে π/4 বা 1/3 tan ইনভার্স। আমরা জানি যে tan π/4 ইকুয়াল হচ্ছে 1। tan π/4 সমান সমান কি হয় 1 হয়। সেক্ষেত্রে আমরা 1 এর স্থলে কিন্তু tan π/4 লিখতেই পারি। তাহলে এখানে আমরা 1 এর স্থলে কি লিখবো tan π/4 এটা প্লাস সি ইকুয়াল হচ্ছে π/4। এখন এখানে কি আছে tan ইনভার্স, এখানে আছে tan, তাহলে এখানে tan অপসারিত হলো, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/3 ইনটু π/4 প্লাস সি ইকুয়াল হচ্ছে π/4 বা এখন এই যে 1 আর পাই গুণ হবে, তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই 3 আর 4 গুণ করলে হয় 12, তাহলে π/12 প্লাস সি ইকুয়াল হচ্ছে π/4 বা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে π/4 মাইনাস π/12। এখন আমরা কি করব ভগ্নাংশের বিয়োগ করব। সুতরাং এখানে হচ্ছে আমাদের এই যে হর আছে 4 আর 12, তাহলে লসাগু তো করলে হবে 12 আর এখানে হবে তাহলে 3 পাই মাইনাস হচ্ছে কি পাই ইকুয়াল 2 π/12 ইকুয়াল হচ্ছে π/6। অতএব কি সি সমান হচ্ছে π/6। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ বলতে পারি x সমান যদি 1 হয় সেক্ষেত্রে সি এর মান অর্থাৎ যৌজিকোণ ধ্রুবকের মান হচ্ছে π/6। অতএব নির্ণেয় যৌগীকরণ ধ্রুবক সি সমান হচ্ছে π/6। আশা করি যে ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে এই গাণিতিক সমস্যার সমাধানটি করা হলো, অর্থাৎ যৌগীকরণ ধ্রুবক সি এর মান নির্ণয় করা হলো, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।